এই হাত ঘড়ি নবীর যুগে ছিল না, তবে এটাও বিদআত। নবীর যুগে মাইক্রোফোনটা ছিল না, এখন আপনি মাইক্রোফোন ইউজ করছেন, তো এটাও বিদআত। পাকা ঘরে মসজিদ, এই যে মসজিদ আপনি সালাত আদায় করছেন, এটা নবীর যুগে ছিল না, এটাও বিদআত। বিমানে চড়ে আল্লাহর নবী কখনো হজ করতে যায়নি, এটাও বিদআত। কিন্তু যারা বিদআতে হাসানা নিয়ে বাড়াবাড়ি করে, তারা আসলে যে বিদআতের সংজ্ঞাটা নিতে চায়, তারা শরীয়তের যে পরিভাষা, এই সংজ্ঞা তারা নিতে চায় না, বরং তারা বিদআতকে এস্টাবলিশ করার জন্য তারা ওই অর্থ গ্রহণ করে যেটা নবী নবুয়ত পাওয়ার আগে জাহিলি যুগে বিদআতের যে শব্দ ছিল, যে অর্থ ছিল, সেটাকে তারা ব্যবহার করে। বিদআত মানে নতুন। এই জন্য তো তারা প্রশ্ন করে ওঠে আপনাকে, রুল ভাই, নবীর যুগে যেটা ছিল না সেটা যদি বিদআত হয়, এই হাত ঘড়ি নবীর যুগে ছিল না, তবে এটাও বিদআত। নবীর যুগে মাইক্রোফোনটা ছিল না, এখন আপনি মাইক্রোফোন ইউজ করছেন, তো এটাও বিদআত। পাকা ঘরে মসজিদ, এই যে মসজিদ আপনি সালাত আদায় করছেন, এটা নবীর যুগে ছিল না, এটাও বিদআত। বিমানে চড়ে আল্লাহর নবী কখনো হজ করতে যায়নি, এটাও বিদআত। বলেন তো এটা কোন উদ্দেশ্যে বিদআত বলছে এরা? কোন সংজ্ঞা? এর ইসলাম আসার আগে, এটা পরে নয়। আরে বিদআতের এই শব্দ প্রয়োগ করতো তারা আগেকার অর্থে, কিন্তু যখন বিদআত, যখন আপনি শরীয়তের কোনো আমলকে বিদআত বলতে চাচ্ছেন, তখন আপনাকে আগেকার জাহিলি যুগের শাব্দিক অর্থ দিয়ে যদি প্রয়োগ করেন, এটা কখনো শরীয়তে গ্রহণযোগ্য হবে না। শরীয়ত বিদআত বলতে যে সংজ্ঞা দিয়েছে, এই সংজ্ঞাকে সামনে রেখেই আপনাকে কোনটা বিদআত আর কোনটা বিদআত না, এটাকে প্রমাণ করতে হবে। কিন্তু আমাদের পদস্খলন আমরা ভুল এখানেই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম, সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 17, সূরা আনাম আয়াত নম্বর 1 এবং সূরা নাসাই হাদিস নম্বর 1300 কালাবানি সহিহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফাতি নাম আছে। একটা চাল্লা সিফাত আর একটা চাল্লা সুবহানাহু নাম। আল্লাহর নাম আছে কমপক্ষে 99টার অধিক, কিন্তু আল্লাহ সিফাত কয়েক হাজার পার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত হচ্ছে আল বাদি। আল বাদি মানে কি? কোরআন মাজিদের সূরা বাকারা 117 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি সে আল্লাহ যিনি সর্বপ্রথম কোনো নমুনা ছাড়াই, কোনো দৃষ্টান্ত ছাড়াই এই আসমান আর জমিনকে সৃষ্টি করেছি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার পূর্বে কেউ কি আসমান জমিন সৃষ্টি করেছে? আল্লাহ কি আসমান জমিন সৃষ্টি করার আগে কোনো কিছুকে দেখে দেখে নকল করেছে? তার আগে কি কোনো স্যাম্পল ছিল, কোন রকমের নমুনা ছিল? আল্লাহ এই জন্য নিজের একটা গুণবাচক সিফাত বলছে আল বাদি, যে আমি তো প্রথম আসমান জমিনকে কোনো নমুনা ছাড়াই, কোনো দৃষ্টান্ত ছাড়াই, নাথিং থেকে সামথিং করেছি, অনিস্তত্ব থেকে অস্তিত্ব এনেছি, নন এক্সিস্টেন্স থেকে আমি এক্সিস্ট করেছি। আমি হচ্ছেন আল্লাহ। কেন? আল্লাহটা পারেন কোনো কিছু অনিস্তত্ব থেকে অস্তিত্বে আনা, তার জন্য আল্লাহর একটা নাম আল বাদি। একই কথা আল্লাহ নবী আলাইহিস সালামের জন্য বলছেন, সূরা আহকাফ সূরা 46 আয়াত নাম্বার 9, আল্লাহ বলছেন, কুন মা কুনতু বিদাম মিনার রাসূল। হে নবী, আপনি কাফেরদেরকে বলে দেন আমি তো কোনো নতুন রাসূল না। আরে আমি যে নতুন কোনো বার্তা নিয়ে এসেছি তাও তো না। আরে আমার পূর্বে একই দাওয়াত নিয়ে এসেছে, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত এর পূর্বেও নবী ইব্রাহিম নিয়ে এসেছে, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইয়াহইয়া, জাকারিয়া, প্রত্যেক নবীরা একই তো মেসেজ নিয়ে এসেছে, তার একই রিসালাতের দায়িত্ব পালন করেছে। আর আপনারা আমাকে বলছেন যে 360 মূর্তির যখন আমি বাদ দিতে বলছি, আপনি বলছেন যে মোহাম্মদ নতুন কিছু নিয়ে এসছে। বলেন, কুন মা কুনতু বিদাম মিনার রাসূল, আমি কোনো নতুন বার্তা নিয়ে আসিনি, আমি যে বার্তা নিয়ে এসেছি এর আগে নবীরা সেটাই দিয়ে গেছে। তার মানে কোরআন মাজিদের এখান থেকে আমরা বুঝতে পারলাম আল বাদি, বিদা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে নতুন কোনো অর্থ ব্যবহার করার জন্য। এখন আমাদের প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে, এই মাইকটা কেন বিদআত নয়? হাত ঘড়িটা কেন বিদআত নয়? মসজিদটা কেন বিদআত, পাকা মসজিদ কেন বিদআত নয়? একটা প্রশ্ন আসে কি আসে না? আচ্ছা, এখানে সিম্পল একটা উত্তর হচ্ছে এটা। প্রথম হচ্ছে জবাব ওইটাই যে এই বিদআত এটা আবিধানিক অর্থে বিদআত, এটা শরীয়তের পরিভাষায় বিদআত নয়। শরীয়ত তখন এটাকে বিদআত বলবে যখন নেকির সঙ্গে সম্পৃক্ত হবে। আচ্ছা, কেউ কি আপনারা বলেন বা আমরা কি কখনো বলেছি কেউ যদি এই ঘড়ি পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে একটা কবুল হজ্জের সমান অতিরিক্ত এক্সট্রা নেকি লেখা হবে? কেউ কি বলে এটা? কেউ কি বলে পাকা মসজিদে কেউ যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহলে তার আমল নামাতে একটা মুরগি কুরবানি করলে যত নেকি তত নেকি দেওয়া হবে? কেউ কি বলেছে যে কাঁচা মসজিদে নামাজের পড়ার চাইতে পাকা মসজিদে নামাজ পড়লে নেকি কম হয়, এসিতে নামাজ পড়লে নেকি বেশি হয়, ফ্যানে নামাজ পড়লে না একটু নেকি একটু কম হয়? কেউ কি আমরা এই কথা বলি? তার মানে বোঝা গেল এই জিনিসগুলো নেকির সঙ্গে সম্পৃক্তও না, আর এটা ইবাদতের অন্তর্ভুক্ত না, এটা আমলও না, বিধায় এগুলো বিদাতের ক্যাটাগরিতেই পড়ে না।
আরে বিদাতের ক্যাটাগরিকে আগে বুঝতে হবে। কেউ যদি বলে ভাইজান ডাকাতি করা সুন্নাত না বিদাত, বলেন ডাকাতি করা সুন্নাত না বিদাত? আরে ভাই ডাকাতি করা সুন্নাত না বিদাত এই ফ্যাকাল্টি নয়, এটা এই ক্যাটাগরির বিধান না। আরে এটা হবে হালাল না হারাম, জায়েজ না নাজায়েজের মাসালা। কিন্তু আপনি যদি এটাকে ঢুকিয়ে দেন জোর করে, ভাই জেনা করা সুন্নাত না বিদাত, আরে বেটা এটা এই ফ্যাকাল্টিরই না, এই ক্যাটাগরির না, আপনি জোর করে যদি নিয়ে আসেন এটা কি হবে না? এই মাইক্রোফোন ব্যবহার করা জায়েজ কি জায়েজ না, হাত ঘড়ি ব্যবহার করা জায়েজ কি জায়েজ না, এটা জায়েজ না জায়েজের মাসালা হবে, এটা সুন্নাত বিদাতের মাসালা হবে না। তাই দ্বিতীয় মিস্টেক বা ভুল এখানেই করে।